কই গেছিলাম মানে? আমি কি তোমারে কৈফিয়ত দিমু? ভর্তা বানাবো তো, পেঁয়াজ খুঁজে পাইতেছিলাম না। পেঁয়াজ তো আমি সিন্ধুকে রাখা যায় নাই, খুঁজলেই তো পাইতা। হ্যাঁ ধরো। পেঁয়াজের দাম কত জানো? যাই নেবা তোমার লাভ কি? তুমি তো আবার কম তেল পেঁয়াজ দিয়ে রানতে পারো না। তোমার স্বামী কইলাম অফিসার না, ছোট চাকরি করে, যা কামাই করে তা নিজেরই চলে না, তাও চাকরি করে। চাকরির একটা আলাদা দাম আছে না? দুইটা পেঁয়াজ কাটতেছো কেন? আলু ভর্তা বানাবো। তা আলু ভর্তা বানাইতে দুইটা পেঁয়াজ লাগে? আমার এগুলো তো ছোট ছোট পেঁয়াজ। মুখে মুখে তর্ক করবা না। একটা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করবা আর একটা দিয়ে ডাল বাগার দিবা। আম্মা খালি তো পাড়া বেড়ান, আর একটু রান্না করেন, আমার শরীর ভালো লাগছে। রান্না হইলো? বাপের জিন্দিগিতে এত খারাপ রান্না আমি খাই নাই। আমি আমার বাপের জিন্দেগিতে এরকম তেল পেঁয়াজ মশলা কম দিয়ে রান্না করতে দেখি। তুমি যে আমারে কঞ্জুস কইতেছো? কোন দোষ কি আম্মা? শুনো, আমার জমিদারি নাই, হিসাব কইরা চলতে হইব। তাহলে তো এরকম বেমজা খাইতে হইব। ডাল নিবেন? তুমি খাও। সারাদিন খালি টিভি দেখা, বাপ মায়ের টিভি দেখা ছাড়া আর কিছু শিখায় নাই। দাও। আম্মা আমার সিরিয়ালটা এখনই শেষ হয়ে যাবো। খালি হিন্দি সিরিয়াল লেখা কেন? সাবানা রাজ্জাকে ছবি হইতেছে, দেখো। আম্মা আর 2 মিনিট শেষ হয়ে যাবো তো আম্মা। শুরু না দেখে শেষ দেখে কি হইব? দেন না আমার রিমোটটা দেন। শোনো শোনো বৌমা, শোনো, এই টিভিটা আমার টিভি, আমি দেখব। তোমার যদি টিভি দেখতে হয় বাপের বাড়ি যাইয়া টাকা আয় না টিভি কিনা, তারপর টিভি দেখবা। কেন বাবার বাড়ি থেকে আনবো কেন আমি? হ্যাঁ, আপনার ছেলে আছে না? ছেলে বলবো, সে নিয়ে আসবে। মা, মা, ও মা। কেমন আছিস বাজার? ভালো, তোমরা কেমন আছো? ভালো। এটা কি? এটা হলো রঙিন টিভি 21 ইঞ্চি। তোর বাপে কি জমিদারি রাখা গেছে না তোর প্রমোশন হয়েছে? হ্যাঁ, এই যুগে কেউ সাদা কালো টিভি দেখে? তোমার ঘরে একটা রঙিন টিভি নাই, এটা ঠিক কও? তা অবশ্য ঠিক। তো এই টিভি আমি দেখবো না তোর বউ দেখবে? তোমরা দুইজনই দেখবা? তোর বউ তো হিন্দি দেখে, বাংলাদেশের মাইয়া বাংলা দেখবো না তো হিন্দি দেখে, এইটা কোনো কথা হইলো? মা বাদ দাও তো, নাও ধরো। আয় বৌমা, ওঠো। তোমার কোনো ননদ জাল নাই, নিজের কাম নিজেকেই করতে হইব। ওঠো, উঠে আমারে সাহায্য করো। কি হলো বৌমা? আয় বৌমা। বৌমা, ও বৌমা, আরে ওঠো না। আপনি বুড়ি বয়সে ছুরির মতো সিনেমা দেখতেছেন কেন? পরকালের চিন্তা নাই? পরকালের চিন্তা তোমার আছে? মনে হইতেছে যেন সারা জীবনের ভিসা লইয়া পৃথিবীতে আইছো, মুরব্বিদের লগে ঝগড়া করো। সাধে তো আর করি না। সাউন্ড কমাও। আপনি সাউন্ড কমান। তুমি কমাও। আপনি কমান। আমি বলতেছি সাউন্ড কমাও। কইলাম না আপনি কমান। আমি তোরে খুন কইরা ফেলবো, জানোস? আমার বাপে খুন করছিল। আমি আপনার খুন করে ফেলবো কিন্তু। তো, দাঁড়া দেখা। আমারে খুন করবি? হ্যাঁ, আমারে খুন করবি? কত বড় সাহস আমারে বলে খুন করবে? তোর 14 গোষ্ঠী থেকে মশা মারছে তুই খুন করবি? আমার বাপে বাথুরি হাটে সবার সামনে মানুষ খুন করছে, তার নামে বাঘে মইছে এক ঘাটে পানি খায়। আমি তোরে খুন করবো, দেখি কত বড় ছিল। আমারে কইছে খুন করবি? আমার চাচা দারোগা, দেখবো খুনির শক্তি বেশি না দারোগার শক্তি বেশি। তুমি চুপ থাকো। রান্নাটা আলাদা হইলে ভালো হইতো। হইলে হইবে, আমার কোনো আপত্তি নাই। সারা জীবন নিজেরটা নিজেই করছি। তা তো খুবই ভালো, সেটাই হোক। হোক, তোমার মতো
মাইয়ার কথায় উঠা বসা করাচ্ছে, নিজের রান্না নিজে করে খাওয়াই ভালো। খুবই ভালো, টিভি আলাদা, রান্নাও আলাদা, তা আমি চলে গেলেই পারি। কি কত বড় সাহস! চইলা যাইবা? আমি মইরা গেলেও না চইলা যাইবা? কত বড় সাহস! এই বাড়িতে আর কারো ক্ষমতা নাই সিদ্ধান্ত নেয়া, নিজের সিদ্ধান্ত নিজে নিবে। চইলা যাইবে? আমার এখন চইলা যাইবে? এত সাহস! আয় আয় খা, আয় ধর। কি হয়েছে? আরে আরে কান্দে কেন? কি হয়েছে? দেখি 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 কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? মা আমার আমার কও দেখি, কও কি হয়েছে? কি হয়েছে? দেখি দেখি। আরে কই বিয়ে দিছো? কেন কেন কি হয়েছে মা? আমার শাশুড়ি খালি আমারে জ্বালায়। জ্বালাই কেন? দেখি আমি যাই, এই কথা বলি তো শাশুড়ির কোনো সাথে কথা বলবা তুমি তার সাথে? বলবো না। সে কি কইছে জানো? কি কইছে? সে আমারে খুন করতে চায়। তার মামা নাকি খুনি ছিল। কস কি? শালা বলে একটা দজ্জাল। আমি মোলার ছাড়বো না, আমি ওনারে খুন করব। হায়, সত্যি আমি ওনারে খুন করব। শোন শোন, মাথা ঠান্ডা কর, যা করবি ভাবে চিন্তা করতে হইব। এই আমি তোর খালুর সাথে কথা বলি, তুই কি ওই খুন টুন করে শেষ পর্যন্ত জেলে পৌঁছবি নাকি? বোকা মেয়ে, আমি দেখি তোর খালু ডাক্তার মানুষ তো, সে একটা নিশ্চয়ই বুদ্ধি বার করতে পারবে। আর এর মধ্যে এইসব কথা তোর মায়ের বাপরে জানানোর দরকার নেই। হ্যাঁ, সত্যি ওনারে খুন করব। আমার নাম শিলু। শান্ত হ, শান্ত হ। আমি তোকে একটা ওষুধ বানিয়ে দিচ্ছি 2 মাসের জন্য। এই ওষুধটা প্রতি রাত্রে তরকারির সাথে মিশিয়ে মিশিয়ে তুই তোর শাশুড়িকে খাওয়াবি, ব্যাস। খাওয়াবো কি খালু? আমি তো তার সাথে কথাই বলি না। ওরে বাবা, অভিনয় করতে হবে, অভিনয়। বুঝলাম না। আরে অভিনয় করতে হবে, তার সাথে ভাব জমাতে হবে, এমন ভাব জমাবি যেন তিনি ছাড়া তোর জীবন আর কিচ্ছু নেই, তিনি আপনের থেকে আপন। কি হলো বৌমা? চুলাটা ভাঙতেছো কেন? দেখেন তো আম্মা, কি বড় লজ্জার কথা। আমরা দুইটা মাত্র মানুষ, আর এতদিন দুজন দুই চুলা রান্না করে খাইছি। এটা কি ভালো দেখায় আম্মা? হ্যাঁ, আপনি আমার আম্মা। সারা জীবন আম্মার কত কাপড় কাচ্ছি, আর এখানে এসে আপনার একবার কাপড় ধুয়ে দিলাম না। এখন থেকে আমি আপনার সব কাপড় ধুয়ে দিব। আপনি শুধু খাবেন, দাবেন, নামাজ পড়বেন আর টিভি দেখবেন। টিভি দেখা কি আমার মানায়? আমারই ভুল হয়েছে মা। আপনারা যদি শুরু থেকে মা হিসেবে দেখতাম, তাহলে আর এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হইতো না। আর মাত্র 15 দিন। এই শরীর লয়ে তুমি এসো কেন? অসুবিধা নাই আম্মা, আপনি বসেন। আচ্ছা, তুমি খাই আলো। আম্মা আমি খাবো না আম্মা। আরে খাও খাও, তোমার শরীর খাওয়া ভালো। লাগছে আম্মা, খাইতে ইচ্ছা করতেছে না। তোমার শরীর ভালো না, খাও মা, খাই আলো। খাও। আপনিও নেন। আমি খাবো না, তুমি আগে খাও। আর কিছু দিয়ে না আম্মা। আরে তোমার রান্না স্বাদের কাছে আমার রান্না কিছুই না। খাও, কষ্ট করে খাও। কিছু কোন আম্মা। শুধু শুধু খাইতেছো কেন? তরকারি লও। নিতেছি, আপনি খান। খামো না। আরে না না, ভয় কিছু নেই, 2 একদিন খেলে কিচ্ছু হবে না। নিয়মিত 6 মাস খেলে তবেই আক্কা পাবে। কাজটা কি ঠিক হইতেছে? তার মানে তুই তোর শাশুড়িকে মারতে চাস না? কিন্তু মানুষটা যে আমারে ভালোবাসার বন্ধনে জড়ায় নিতেছে। শোন, আর যাই করিস শাশুড়িদের একদম বিশ্বাস করবি না। একটু কম পড়লেই দেখবি যেই লাউ সেই খুদ। যতদিন পর্যন্ত ভালো ব্যবহার করবি ততদিন পর্যন্ত ভালোবাসা পাবি। তার চেয়ে
লক্ষ্যে অবিচল থাক। হ্যাঁ, আর মাসে 2-1 দিন খেলে তেমন কোনো অসুবিধা নেই, আবার 7 দিন না খেয়ে থাকলে কোনো অসুবিধা হবে না। অ্যাকশনটা হয় খুব ধীরে ধীরে, বুঝলি? চাচি কেমন আছো? ভালো, আয় রে মা, বস বস। তুমি তো আমাকে বাড়ি আর যাওই না, আমাকে কথা ভুললেই গেলা। কেমনে যাবো রে মা? আগে তো বৌমা ছিল, সব কাজ কাম নিজে হাতে করতো। বৌমা নাই, বাড়িটা একবারে খা খা করে। এখন বুঝতেছি আমার বৌমা কত ভালো মাইয়া, না বুঝা তারে কত কষ্ট দিছি। চাচি তোমার স্বাস্থ্যও কিন্তু দিন দিন ভালো হইতেছে। আরো ভালো আছিল রে মা, বৌমা নাই, খাওয়া দাওয়া ঠিক মতো হইতেছে না, শরীরটা খারাপ হয়ে যাইতেছে। আজাদও শ্বশুর বাড়ি গেছে, ওইখান থেকে চইলা যাইব। আজাদ ভাই আবার বউ পাগল হইল না তো? হইলেই ভালো, বিয়ার পর মায়াটার একটু সময়ও দেয় নাই। বৌমা, কেমন আছো বৌমা? ভালো আম্মা। আমার কাছে যদি একটা মোবাইল থাকতো, আমি প্রতিদিন তোমার লগে কথা কইতাম। তুমি ছাড়া এই বাড়িতে আমার খুবই খালি খালি লাগছে, শুধু মনে হইতেছে কি জানি নাই, কি জানি নাই। আমার সাইড আর বাপের বাড়ি যাইও না বাবা। যেমন আম্মা। ভাবি তোমারে কতদিন হইলো দেখি নাই। তোমারও তো অনেকদিন পরে দেখলাম। এই যে নাও, তোমার লাগে এই মোবাইল কেন, তোমার লাগে তোর। আম্মা, এত টাকা আপনি কোথায় পাইছেন? খামোকা কেন টাকা নষ্ট করতে গেলেন আম্মা? আমার মায়ের জন্য আমি সব নষ্ট করতে পারি, সব নষ্ট করতে পারি। আজাদের লগে যখন ইচ্ছা হইবে কথা কইবা, এখনই কও মা, এখনই কথা কও, আজাদের লগে কথা কও। এরকম বউ শাশুড়ি জীবনেও দেখি নাই। অনেক সুন্দর হয়েছে আম্মা। যান, আপনি শোয়ার আগে একটু টিভি দেখেন। আচ্ছা। আম্মা, 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 আম্মা উঠেন, উঠেন আম্মা। হাত মুখ ধুয়ে আসেন আম্মা, নাস্তা দিয়ে। বৌমা, এখন কথা কইলে রাখবা? কোন আম্মা, আপনি কইলে আমি রাখবো না? আজকের থেকে তুমি আমার লগে ঘুমাও। কেন জানি মনে হয় আগের জন্মে তুমি আমার মাইয়া ছিলে। এখনো আছি আম্মা, আপনি ঘুমান, ঘুমান। আপনার লগে ঘুমাবো আমি।